গরমের সিজন মানেই গাছে কাঁঠাল এখন, তাই এঁচোড় চিংড়ির রেসিপি। এঁচোড় কেটে নিয়েছি, কড়ার মধ্যে জল দিলাম, এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা এঁচোড়গুলোকে। এইভাবে সিদ্ধর জন্য দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদটা আমি 1.5 চামচ দিচ্ছি। এইভাবে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপর এটাকে ভাপানো হয়ে গেছে, আলু ভাজা তুলে নেওয়ার পর প্রেসার কুকারে গরম তেল প্যানের মধ্যে কড়াতে দিলাম, দিয়ে তারপরে এঁচোড়টা দিলাম, হলুদ দিয়ে দেবো, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ দিলাম। এঁচোড়টাকে একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। নুন দিয়ে দিলাম 1 চামচ মতো, 1.5 চামচ নুন দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে আমরা একটু হালকা লাল কালার ভালোভাবে আমরা এবার নেড়ে নেব। এইভাবে ভেজে নেব, ভেজে একটু লাল মতো কালার করে নেব। নেড়ে ছেড়ে নিয়ে এবার আলু দিয়ে দিলাম গরম জলের মধ্যে। নুন হলুদ দেওয়া আছে আলুটাতে। আলুটাকে হাফ বয়েল মতো আমরা করে নেব। আলুটাকে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে 10 মিনিট বয়েল করে নেব ঢাকা দিয়ে। আলুটা দেখুন 10 মিনিট পর বয়েল হয়ে গেছে, হাফ বয়েল। এটাকে ভালোভাবে একটা ছাঁকনির মাধ্যমে তুলে নেব। তুলে নিয়ে আলুটা দেখুন এটাকে এবার হালকা লাল কালার এসে গেছে, তেলের মধ্যে এবার এটাকে তুলে নেব। ভেজে নেওয়ার পর কড়াইতে প্যানেতে একটু তেল দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলোকে ভাজার পালা। এবার ওগুলোকে একটু নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু লাল লাল হলে চিংড়ি মাছটাকেও তুলে নেব আমরা একটা অন্য পাত্রে। লাল লাল হয়ে গেছে, তুলে নিলাম। এরপর আরও একটু তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সবটা ঢেলে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে লাল করার জন্য এইভাবে নাড়বো। এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর একটা দারচিনি। আপনারা চাইলে আগেও দিতে পারেন, আমি পেঁয়াজটার সঙ্গেই দিলাম। এইভাবে নাড়াচাড়া করে একটু লাল বর্ণের করে নেব। দেখুন এইরকম বাদামি কালার এসে গেলে এটার মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো আমি 3টে নিয়েছিলাম বড় সাইজের, আরও একটু দিয়ে দেব। মশলাটাকে এবার ভালোভাবে কষাবো। এর মধ্যে মশলা দেব এবার। কাঁঠালটা ওইদিকে ভাজা হয়েই গেছে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1.5 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দেব 2 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সানরাইজের গরম মশলা দেবো অল্প একটু, যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প একটু দিলাম গন্ধর জন্য। এটাকে ভালোভাবে এবার কষিয়ে নেব মশলাটাকে। কষিয়ে নেওয়ার পর 2 চামচ আদা বাটা 2 চামচ রসুন বাটা দিয়ে দেব। এটাকেও ভালোভাবে কষিয়ে নেব, মিনিট 5 কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে। এইভাবে কষাতে কষাতে দেখবেন তেলটা উপর দিকে আস্তে আস্তে ছেড়ে দেবে, লাল কালারে আস্তে আস্তে এসে যাবে। দেখুন লাল কালারটা আস্তে আস্তে উঠছে। এটাকে আমরা এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে মিনিট 3 মতো লাল হওয়ার জন্য রাখবো। এটাকে আবার আমরা নেড়ে চেড়ে কষিয়ে নেব।
ঢাকা খোলার পর গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে তারপর নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন এইভাবে রেডি হয়ে যাবে। এইভাবে 2-4 বার কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা ভাজা আলুটা দিয়ে দেব। ভাজা আলুটাও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 2-4 বার ভালোভাবে এইভাবে একটু কষিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে এঁচোড়টাকে দিয়ে দেব, ভেজে রাখা এঁচোড়টা। একটা সিটি দেওয়ার পর হালকা ভেজে নিয়েছিলাম। এঁচোড়টা দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম। যেহেতু এঁচোড়ে আলু দুটোতেই নুন দিয়ে সিদ্ধ করা হয়েছিল, আপনারা একটু শেষের দিকেই নুনটা দেওয়ার চেষ্টা করবেন। ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটাকেও দেখতে চাইলে আমাকে কমেন্টে পিন করবেন, আমি অবশ্যই ভাজা মশলার রেসিপিটাও আপনাদের দিয়ে দেব। এইভাবে আমরা কষিয়ে নেব ভালোভাবে, 2-4 বার এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমরা আলো খাতে আস্তে আস্তে নেড়ে নেব যাতে ভেঙে না যায়। এইভাবে কষিয়ে নেওয়ার পর চিংড়ি মাছ যে বাটিটায় রেখেছিলাম ওটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আরও একটু জল দিয়ে দেব এটাকে এবার ফুটতে দেওয়ার জন্য। জল দেওয়ার 10 মিনিট পর এইভাবে ঢাকনা খুলে দেখুন কিভাবে ফুটে গেছে। অর্ধেকটা রেসিপি আমাদের রেডি হয়ে গেছে প্রায়। এইভাবে জলটা কমে যাওয়ার পরে রান্নাটা কমপ্লিট। গরম মশলা ছড়িয়ে দিলাম সানরাইসে, আরও একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম দমের জন্য।